দর্শক, আমরা যে যেখানে থাকি চলতে চলতে কারোর সাথে কোনো সম্পর্কে সম্পর্কিত হয়ে যায়। তেমনি এই যে আমাদের বিখ্যাত যে মনির ভাই আছে, মনির ভাইয়ের ভাগ্না আমি মামা ডাকি। তো মামা, আমি তো চরে বেশ কিছুদিন আসি, আমি তো গরু ছাগল ওরকম খুব একটা বুঝি না। আপনারা জানেন যে আমি 13 বছর, মানে টোটাল 23 বছর ঢাকায় ছিলাম। তো আমি যে লাস্ট 13 বছর যে অফিসে কাজ করতাম, পুরো অফিসই এসি। তাহলে আমি যদি এসি থেকে এখানে আসার পরে আপনাদের সাথে তো আমার অনেকদিন পরিচয়, হুম। আল্লাহর রহমত আমি কোনোদিনই অসুস্থ হইনি। এটা আল্লাহর খাস এটা রহমত রহমত। আমার উপরে। হ্যাঁ, রহমত আছে। অতএব এসি থেকে এসে কিন্তু আপনাদের সাথে আমি মিশতে পারতেছি। হ্যাঁ। এখন আমাকে বলেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা একটু জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন, যেহেতু আমি এই কাজগুলো করি নাই, কিন্তু আমি কিন্তু আপনাদের চরের পরিবেশের সাথে মিশে গেছি, ম্যাচিং হয়েছেন। ম্যাচিং হয়ে গেছি। আমি একটু কালো হয়েছি, হ্যাঁ, দেখেন আমি কিন্তু প্রথম যখন দেখছেন তখন হ্যাঁ, কিন্তু আমি তো কালো ছিলাম না। না। তো এটা তো পরিবেশের কারণে আমি একদম মিশে গেছি। হ্যাঁ, ম্যাচিং তো হয়েছে। আমি বেশ কিছু গরু দেখলাম, এর মধ্যে এই যে ক্রস গরু, এটা অনেকে বলেন যে ক্রস গরু চরে পালা সম্ভব না। একটু যদি বলেন কিভাবে সম্ভব। সম্ভব, ওটা আপনার পরিবেশটা বানায় লইতে হইব। এমন কোনো জিনিস নাই যে পারবেন না চরে। পুরুষ আর বাংলা নাই, সবই পালতে পারবেন। ওটা আপনার পরিবেশের লয় মানায় লইতে হইব। আমরা পালতাছি না। তো বিষয় হচ্ছে যে শহরে যখন বা একটা শেডের মধ্যে গরু পালে, তখন নিচে পাকা থাকে, ঘাস কেটে দেয়, ওইটা ওই পরিবেশ। ওটা ওই কিন্তু পরিবেশ। আমি যদি এই পরিবেশে একে অভ্যস্ত করে ফেলি, হ্যাঁ, তখন তাহলে কিন্তু সে ম্যাচিং হয়ে যাব। ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু ওনারা যেটা বুঝান যেটা সম্ভবই না, না, এটা অসম্ভবের কিছু না। অসম্ভবের কিছু না। হ্যাঁ, অসম্ভবেরও কিছু না, ওটা আপনার মানায় নিতে হইব। আচ্ছা, তো এই যে আপনি আমাদের চর ভাগ্যকুলে খালেক আঙ্কেল আছেন, উনি একটা হ্যাঁ। কথা বলেন আমাকে প্রায়, যে আপনি যদি পরিশ্রম করতে পারেন, সৎ থাকেন, তাহলে সব জায়গায় সোনা ফলানো সম্ভব। হ্যাঁ, ঠিক একটা আছে, তার কথা কথা তো বলছিলেন ঠিক যে আছে। আজকে আপনি প্রায় 3,000 টাকার মাছ ধরছেন। হ্যাঁ। এই মাছ ধরার জন্য কিন্তু আপনি কিন্তু সারা দিন রাত ব্যয় করেন নাই। আশেপাশে পানি আছে, জালটা ফেলে রাখছেন, হ্যাঁ, সময় মতো আমি উঠাইছেন। সারা রাত ধরবো, সারা রাতে মাছ মারছি। আচ্ছা, সারা রাত মাছ মারেন, কিন্তু আপনি কিন্তু এই কাজগুলো বাদ দেন নাই। না, এটা চলতেছে। বা আমাদের যে বৌমা আছে, উনি হ্যাঁ, সহযোগিতা করছে। হ্যাঁ, সহযোগিতা। এটা তো জীবনের অংশ। হ্যাঁ, আমি বলছি যে আপনি ওখানে গেছেন, ওখানে কিন্তু আপনি অলরেডি 3,000 টাকা ঘরে নিয়ে আসছেন আজকে। হ্যাঁ, আমার বোয়াল মাছ রান্না হয়েছে, আমরা খাবো একটু পরে। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, রিজিকে থাকে। রিজিকে থাকে। আবার দেখেন আপনি কিন্তু এগুলো যত্ন নিচ্ছেন। অর্থাৎ আমি মানুষকে বলতে চাচ্ছি যে আপনার যদি পরিশ্রম থাকে, সৎ থাকেন, তাহলে যেখানে যে অবস্থায় যারা আছেন, ভাতের অভাব নেই। হ্যাঁ, কাম করলে ভাতের অভাব নেই। সেটাই তো। কাজ করতে হইব। তো যারা আমাদেরকে বলতেন যে আসলে চরে এই ক্রস গরু বা ফার্মের গরু পালা সম্ভব না, আসলে সেটাও সম্ভব। অর্থাৎ আমাদের মনোবল, আমাদের পরিশ্রম বলে দিবে সেটা সম্ভব কিনা। প্রথম দিকে একটু ঝামেলা হবে, হ্যাঁ, ঝামেলা হইব, পরে আস্তে 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 শুয়ে ঠিক হয়ে যাবে। আর এই দেখেন আপনি যে ঘরটা করছেন, এই ঘরের উপরে কিন্তু শুধু টিন। যাবে। হ্যাঁ, আপনি যদি এখানে যার একটা দিতেন, হ্যাঁ, কি তাহলে বলে, আরো ঠান্ডা। আর একটু ঠান্ডা বেশি লাগতো। হ্যাঁ, আর এই যে ঢাকায় বা শেডে যারা গরু পালেন, ওরা কিন্তু ফ্যান ইউজ করেন। ফ্যান ইউজ করে মানে আর আপনার কি এই যে সরাসরি যে বাতাসটা পাচ্ছে, আমার হলো ফ্রিতে বাতাস, আল্লাহ পাক যেটা দিছে। সেটা না। হ্যাঁ। তো এটা তো আপনাকে বিদ্যুৎ খরচ করতে হচ্ছে না, বা আপনার ফ্যান লাগাতে না, হচ্ছে না। এখানে আমার খরচ কম। খরচ কম, এখানে আমার সীমিত খরচ। সীমিত খরচ। আর হ্যাঁ। এমনি এই গরুতে ওনারা যেভাবে খাওয়ান, ঘাস কিনে খাওয়ান বা অনেক কিছু খাওয়ান আপনাদের। আমরা মনে করেন এই যে এই চকের ঘাস, আর বাইতে হইলো পানি, আর ঘরে ঘরে ধানে ভাত খাই, হেয়ার হইলো পুরা। পুরা হ্যাঁ, আঙ্গ খরচ একদম নাই বললেই চলে। যেটা নিয়ে আপনার দোয়া গাই, এটার পিছনে একটু খরচ আছে। এছাড়া অনেক সময় ওটার পিছনে খরচ করি না, কাঁচা ঘাস থাকে, ওরা চকে থেকে ঘাস খেয়ে আসে। এই যে যেরকম বর্ষাকালে যেরকম একটু আপনার খরচটা বেশি হয়, এই সময় পরিশ্রমটাও বেশি হয়। এই টাইমে তো ওরা চকে নামতারে না, বর্ষাকাল। আচ্ছা, এবার ওরা একটু ঘাস বলেন, একটা আপনারা তো খাওয়াই দেয়। অনেক কিছু জানেন, মনির ভাই বা আমরা যেটা করছি, বা এখানে যারা স্থানীয় মানুষ আছে, সবার অনেকেই অনেক কিছু জানেন। আমরা ভিডিও গুলো কম দিছি এর আগে। এখন আমরা খুব শীঘ্রই খামারের জন্য জমি নিব, চুক্তিপত্র হবে, এই জন্য আজকে এখানে আসা। তো আমরা যেটা করতে চাচ্ছি, অনেকে সাহস পায় না। সাহস পায় না, অনেকে ফোন দেয় আর কি, অনেকে অনেক কথা বলে, সেটা না। যারা জেনুইন কাজটা করতে চায় তাদের দ্বারা তো সম্ভব। হ্যাঁ, যদি হেরা তো আর এই জন্য পিছু পাওয়া যায় না। না, যারা করতে চায় তারা কিন্তু পিছু পা হবে না, যে পানি উঠছে মাটি উঠাই নিব। মাটি উঠে নেবো। এই যোগাযোগের ব্যবস্থা খারাপ, নিজেরা কোনো একটা ব্যবস্থা করে নেব। ব্যবস্থা। আমাদের প্ল্যানিং আছে যে আমরা যখন এখানে খামার করব, আমি কিন্তু অবশ্যই, কেউ করুক না করুক, আমি নিজে করব। আপনার পাশে হলেও করব আমি। গরু দুটা হোক, একটা হোক, দুটা ছাগল হোক, আমি কিন্তু করব। কে করলো না করলো এটা আমার দেখার বিষয় না, আমি করব। আমার যখন সামর্থ্য হবে, তখন আমি দরকার হলে নিজে ঘোড়ার গাড়ি বানায় নিব। হ্যাঁ, ঘোড়া গাড়ি কি আপনি যেরকম সাবেকে মোটরটা গোসল করান, হ্যাঁ, হুম। আপনি এনে একটা পানির চারে জেনারেটর লাগা লইলেন, হ্যাঁ, আপনার ঘরে কোনায় ওই এক পাতাল লাগবো আপনার 10টা গরু গোসল করাইতে। হ্যাঁ, না সেটা বলছি, সে তো হবেই। তারপর আমি যাতায়াতের কথা বলছি। হ্যাঁ, দরকার হলে বর্ষাকালে একটা ছোট একটা ট্রলার বানায় নিলাম। আমি যদি বিজনেস করতে চাই, আমার এগুলো মাথায় রেখে আমাকে কাজটা করে যেতে হবে। পিছপা হওয়া যাবে না। পিছপা হলে তো আমি সোনার ফসলও নষ্ট করে ফেলবো। আর আমরা এখানে সোনার ফসল ফলাইতে পারবো যদি আমরা পরিশ্রম করি, আমরা নিষ্ঠা থেকে শ্রম দিতে থাকি। মামা, অনেক ভালো লাগলো।
আর যারা বলেন যে সম্ভব না, তাদের জন্য এই ভিডিওটা করলাম। আসলে সবই সম্ভব যদি আপনার একাগ্রতা থাকে, আপনার যদি স্বপ্ন থাকে, পরিশ্রম থাকে, সৎ থাকেন, তাহলে সবই সম্ভব। আর এই চরের যে মাটি, অসাধারণ সুন্দর মাটি। আমি তো মাটি খুব ভালো বুঝি না, কিন্তু এই চরটাতে প্রচুর রসুন হয়, হ্যাঁ, প্রচুর পেঁয়াজ হয়, সব জিরাত সব রকম ফসল যে মাটিতে হয়, এর চেয়ে তো সোনার ফসল বা সোনার মাটি আর কোথাও, মানে আমি খারাপ বলার কোনো অবকাশ রাখে না এখানে। খারাপ বলা যাবে এই মাটি? না। সুন্দর না মাটি? তো এই জন্য আমরা সেই স্বপ্ন নিয়ে, সেই আশা নিয়ে এগিয়ে যাব বহুদূর। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এই যে ক্যামেরার সামনে যে গরুগুলো দেখছেন, এই গরুর যিনি রক্ষণাবেক্ষণ করেন আমাদের এক ভাবি। সঙ্গত কারণে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, বিদায় আমি কথা বলছি ওনাকে আড়ালে রেখে। তো ভাবি, এই যে আপনার যে গরু কয়টা আছে এখানে? এখানে এই যে 10টা আছে। 10টা? হ্যাঁ। তো নিজের আছে তো না বর্গা সব? এই তো 2টা বর্গা আনছি আর সবকটাই নিজে। নিজের। হুম। তো এখানে তো পানি উঠছিল এই যে উঠানে, হ্যাঁ, পানি নামছে কবে? এই তো কালকে তো আর পানি ওঠেনি। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, অনেকে না অনেক দূর থেকে আমাকে ফোন দেয়, তো আমি একটু বুদ্ধি শুদ্ধি কম, তো ওনাদের কথা অনেক শুনি, আর আমি যেটা বলার তো আমি ভিডিওতে বলি। তো আমাকে বলে চরে কিন্তু এরকম ক্রস গরু বা বিদেশি গরু পালা সম্ভব না। কিন্তু আমি আপনার এখানে দাঁড়ালাম কেন, আমার মনে হলো যে এখানে ক্রস গরু তো আছে। হ্যাঁ, আছে। তো সেটা তো আপনি এই যে এই সোনের ঘরে পালতেছেন, হ্যাঁ, এই তো? হ্যাঁ। তো সেটা যদি সম্ভব হয়, তাহলে ওনারা আমাকে বলে কেন যে এটা সম্ভব না চরে? এইটা কি মানে করজ গরুটা আপনার সকালে বাইর করে খাওয়াই এসে আইন না, তারপর আবার মনে করেন রোদের টাইমে ঘরে বানলে তাহলেই করজ গরু পালা যাবে এখানে। পালা যাবে? হ্যাঁ। আমি বলি, ধরেন আপনি কোনোদিনই কিন্তু সৌদি আরবে যান নাই, না। এখন সেখানে যদি আপনি কাজ করতে যান, আমাদের দেশে তো অনেক মানুষ যায় না, হ্যাঁ, তো এত গরম, বাংলাদেশের তুলনায় তাদের তাপমাত্রা তো অনেক বেশি। হ্যাঁ, তো মানুষ জীবিকার প্রয়োজনে, কাজের প্রয়োজনে সৌদি আরবে গিয়ে যদি থাকতে পারে, পরিবেশের সাথে মানায় যায়। হ্যাঁ, তো এই গরু বাছুর পশু পাখি তো এরকম, হয়তো প্রথম দিকে আপনাকে একটু কষ্ট করতে হবে, যখন এটা পরিবেশের সাথে ম্যাচিং হয়ে যাবো, তখন এটা সুন্দর এখানে থাকবে। হ্যাঁ, বিষয় তো এরকম। কিন্তু ওনারা যেভাবে জ্ঞান বিতরণ করেন, বিশেষ করে আমাকে যখন আমাকে ফোন দিয়ে বলেন, ওনারা ভাবেন যে আসলে ওনারা এত ওই বিষয়গুলো জানেন, যে আমি হয়তো জানি না বা আমার কোনো অভিজ্ঞতা নাই, সত্যি অভিজ্ঞতা নাই। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার মনোবল যদি থাকে, তাহলে এই যে সৌদি আরবের মরুভূমিতে যদি গাছ হচ্ছে এখন, হুম। তাহলে আমি চড়াই কেন ক্রস গরু পালতে পারবো না? এটা আমার এতদিন পরে আজকে আমি একদম বাস্তব চোখে দেখলাম সম্ভব। হ্যাঁ, ছোট তুমি যদি পালেন তাহলে আরো বেশি ভালো হয়। তারপর তাহলে দেখেন, সব সময় রোদে রাখুন দেবে। এই যে আপনি যে ঘরটা তৈরি করছেন, হুম। এই ঘরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনি ঠান্ডার ব্যবস্থা করেন না। এই যে উপরে টিন দিচ্ছেন না, হ্যাঁ, তো আমি যদি সম্পূর্ণ একটা সোনের শেড তৈরি করি বড়, হ্যাঁ, তো জায়গাটা আরো হাওয়া বাতাস বেশি লাগবে। হ্যাঁ, আমি কিন্তু ওইরকম পরিকল্পনা করছি, কিন্তু ওনারা এমন ভাবে কথা বলেন আমাকে ভয় পাওয়া দেন।